গত ৩ বছরে গড় ভারতীয় পরিবারের ঋণ নির্ভরতা বেড়েছে এবং সঞ্চয় কমেছে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী ভারতের গৃহস্থালী ঋণের পরিমাণ বর্তমানে মোট দেশীয় উৎপাদনের ৪২.৯%। রিপোর্ট বলছে উপভোক্তা ঋণ, ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণের ওপর নির্ভরতা দ্রুত বেড়েছে। ঋণের বড় অংশ ব্যয় হচ্ছে দৈনন্দিন খরচ চালানোর জন্য। কাজ ছাঁটাই, মূল্যবৃদ্ধি ও আয়ের ঘাটতি মধ্যবিত্তদের ঋণের ফাঁদে ফেলছে। এই প্রবণতা ভারতের আর্থ-সামাজিক কাঠামোর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। স্বাদ ও সাধ্যের টানাপোড়েন। নির্বাচন এলেই আমজনতার আর্থিক উন্নতির কথা বলে প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তবে কোথায় দাঁড়িয়ে আছে সাধারণ খেটে খাওয়া মানুষ? কতটা ভালো হয়েছে মধ্যবিত্তদের অবস্থা? টিভি, ফ্রিজ থেকে গাড়ি, বাড়ি, এমনকি মোবাইলেও ইএমআই দিতে দিতেই রোজগারের বেশিরভাগটা খরচ হয়ে যাচ্ছে। সঙ্গে ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ও আরো অনেক কিছু। আর এই ঋণ শোধ না করতে পারলেই ব্যাংকের চাপ, বাড়ির বাইরে বাউন্সার। 2023 সালে পাটনা হাইকোর্ট একটি মামলায় বলেছিল বাউন্সার দিয়ে চাপ মৌলিক অধিকার খর্ব করে। এমনকি আরবিআই এরও গাইডলাইন আছে যে এই রকম করা যায় না। তবে সেই গাইডলাইন মানে কি? 2020 সালে ক্রেডিট কার্ডে অনাদায়ী ছিল 1104 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে ক্রেডিট কার্ডের অনাদায়ী ছাড়ায় 1500 কোটি টাকায়। 2024 সালে ক্রেডিট কার্ডের খেলাপির সংখ্যা বেড়েছে 28%। 2024 সালে ক্রেডিট কার্ডের অনাদায়ী ছাড়িয়েছে 6742 কোটি টাকা। 2020-21 অর্থবর্ষে দেশে পারিবারিক সঞ্চয়ের পরিমাণ ছিল 23 লক্ষ কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে সেটাই কমে দাঁড়িয়েছে 12.5 লক্ষ কোটি টাকা। 3 বছরে মধ্যবিত্ত ভারতবাসীর মোট সঞ্চয় কমেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা। 3 বছরে যে পরিমাণ সঞ্চয় কমেছে সেটা দেশের মোট সঞ্চয়ের সমান। ভারতে পরিবার পিছু অর্ধেকের বেশি সঞ্চয় কমেছে। অন্যদিকে গরিব মানুষ ও মধ্যবিত্তদের ওপর ঋণের বোঝা বেড়েই চলেছে। 2018 থেকে 19 অর্থবর্ষে ভারতে পরিবারগুলির ওপর 7,70,000 কোটির ঋণ ছিল। 2023-24 অর্থবর্ষে সেটা বেড়ে দাঁড়িয়েছে কম বেশি 16 লক্ষ কোটি টাকা। একদিকে যেমন সঞ্চয় তলানিতে ঠেকছে, তেমনি পরিবার পিছু ঋণের বোঝা দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞদের দাবি আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়ে থাকে মধ্যবিত্ত শ্রেণী। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত অর্থনীতির দেশে পরিণত করার ক্ষেত্রে এই শ্রেণীর বড় ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বাস্তব অন্য কথাই বলছে। 10 বছর ধরে ভারতীয় মধ্যবিত্তের আয় বাড়েনি। 50 বছরে সবচেয়ে তলানিতে ঠেকেছে সঞ্চয়। ভারতের 80% মধ্যবিত্তের কাছে যা সম্পত্তি রয়েছে তা শুধু 10% বড়লোকের কাছে রয়েছে। এই তথ্য থেকে স্পষ্ট যে বড়লোকরা আরও বড়লোক হচ্ছে, আর মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তরা আরও ঋণে ডুবছে। জনপ্রতি আয়ের নিরিখে 197টি দেশের মধ্যে 122 নম্বরে রয়েছে ভারত। আরবিআই এর রিপোর্ট বলছে মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এ খরচ বেড়েছে। গত 1 বছরে ব্যাংক থেকে গোল্ড লোন নেওয়া বেড়েছে 71%। কিন্তু কেন? কারণ মাসিক বেতনের ভিত্তিতে আর ঋণ নেওয়া সম্ভব নয়। বাড়তি সোনার দামকে কাজে লাগিয়ে সোনা বন্ধক রাখাই শেষ এবং একমাত্র উপায় মধ্যবিত্তের। মার্চ 2021 ক্রেডিট কার্ডের মাধ্যমে 6,30,000 কোটি টাকা খরচ হয়েছে। মার্চ 2024 ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ হয়েছে 18,31,000 কোটি টাকা। গত 7 মাসের তুলনায় ফেব্রুয়ারি 2025-এ সবচেয়ে কম ব্যবহার করা হয়েছে ক্রেডিট কার্ড। কারণ খরচ করার মতো সাধ্যও হয়তো ফুরিয়েছে মধ্যবিত্তের। এক সমীক্ষা বলছে বিহারে 6,000 টাকা বেতনে কাজ করা মানুষের সংখ্যা প্রায় 34%। 10,000-এ কাজ করেন প্রায় 30%। বিহারের মোট জনসংখ্যা প্রায় 13 কোটি, অর্থাৎ প্রায় 4 কোটি বিহারবাসীর আয় 10,000-এরও কম। অন্যান্য রাজ্যেও যদি এই ধরনের সমীক্ষা চালানো হয় তাহলে উঠে আসবে প্রায় একই চিত্র। আর এদিকে বিশ্ব অর্থনীতিতে ভারত নাকি 5ম স্থানে, এমনই দাবি মোদী সরকারের। যদি মধ্যবিত্তের অবস্থায় নিম্নবিত্তের মতো হয় তাহলে নিম্নবিত্তদের কি অবস্থা? কলকাতা টিভি। শতরূপা ঠিক এই প্রশ্নটাই তুলছেন অশোক দ্বারা, যে যদি দেখা যায় যে যারা বিত্তশালী, সেই বিত্তশালীদের হাতে পয়সা, সুমনদা যে ডেটাটা দিলেন যে 1 কোটির বেশি দামের যে ফ্ল্যাট সেটা যে হারে সেটা বিক্রি হচ্ছে 60 লাখের কম সেভাবে হচ্ছে না। অর্থাৎ বিত্তশালীরা আরও বিত্তশালী হচ্ছেন, তাদের ক্যাপাসিটি আরও বাড়ছে, আর যারা মধ্যবিত্ত তারা ক্রমশ নিম্নবিত্ত হওয়ার পথে যাচ্ছেন। তাহলে এইটা নিয়ে আমরা কি বোস্ট করব? এই অর্থনীতি নিয়ে কি বোস্ট করব? মৌপিয়া, আমরা বোস্ট কি করব সেটা তো পরের কথা,
কিন্তু আমার জাস্ট একটা ব্যক্তিগত কথা মনে পড়ে যাচ্ছে। 25 বছর আগে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি তখন সবে চাকরি পেয়ে মানে ফার্স্ট স্যালারি এটা ওটা সেটা কিনে, খাট কিনেছে, ফ্রিজ কিনেছে, এসি কিনেছে, ইত্যাদি ইত্যাদি করে ইএমআইতে রিয়েলাইজ করেছে যে এভরি মান্থ তার আর মানে খাওয়া দাওয়ার পয়সা কিছু থাকবে না। এটা আমি বলছি 25 বছর আগেকার কথা। এখন 25 বছর ধরে তো আর আমরা সরকারে ছিলাম না। তো এই যে অশোক দ্বারা যে ক্লেমটা করছে যে ফিফথ ইকোনমি, কিসের ইকোনমি, এটা তো ভাই আমরা তো দিইনি। যেমন সুমনদা বারবার বলছে এটা তো আমার রেকর্ড না, আমার ডেটা না, আরবিআই রেকর্ড। এই রেকর্ডটা ওয়ার্ল্ড ইকোনমি রেকর্ড যে ইন্ডিয়া ইজ ইন দ্য ফিফথ ইকোনমি। তো এটা নিয়ে আমি বলছি না। অ্যাজ ফার এজ লোনস আর কনসার্ন, বা এই যে তোমরা বলছো যে ফোন আসছে, একটা ট্র্যাপে পড়ে যাচ্ছি, সেটা তো মানুষের ব্যক্তিগত ডিসিশন যে আমরা লোনের কলে রেসপন্ড করব কি করব না। আমরা আদৌ ক্রেডিট কার্ড, যেমন আমার আজ অব্দি একটাও ক্রেডিট কার্ড নেই। আমি যতটা আয় করি আমি ততটাই কেনার চেষ্টা করি, তার বাইরে আমি ঢুকবো না। আমি বলছি না সবাইকে সেই পথে যেতে। আরেকটা জিনিস যেটা দেখবার মতন যেটা হয়েছে আমি বলবো যে ইজ অফ মানি ট্রান্সফার। সুমনদা ন্যাচারালি খুব ঠিক কথা বলেছেন যে আহা এর কাছে টাকা নেই, তার কাছে টাকা নেই। তুমিও বললে যে শুধুই বড় লোকেদের কাছে টাকা, কিন্তু তুমি আজকে বলো এই যে কি হারে অনলাইন শপিং হচ্ছে, তো ওয়্যার ইজ দ্য ক্যাশ কামিং